আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার মা রান্না করবে লতা দিয়ে মাছ। লতা দিয়ে মাছ রান্না করার জন্য লতাটা ভালো করে কেটে নিতে হবে। লতা কাটা একটি কষ্টের কাজ। আমি লতা কাটতে পারি না, কিন্তু আমার লতা খেতে অনেক ভালো লাগে। এই তো লতাগুলো প্রায় কাটা হয়ে গেছে। এরপর লতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিতে হবে বেশি করে। রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিতে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সাইডেই মাছ আর লতা ধুয়ে রাখা আছে। আর একটু সময় ভেজে তারপর পানি দিয়ে দিতে হবে কষানোর জন্য। এই তো ভাজা হয়ে গেছে, এখন কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিতে হবে। মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরা ভেজে তারপর গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আবার ঢেকে রান্না করতে হবে। এই তো মাছ কষানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লতাটা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর লতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য। ঢাকনা তুলে সামান্য পরিমাণে পানি দিতে হবে, দিয়ে মাছটা ছেড়ে দিতে হবে। মাছটা দিয়ে আবার আমি সেই জিরার গুঁড়োটা দিয়ে দিব, যেটা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছি। এই তো তরকারি প্রায় হয়ে গেছে। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে লতাগুলো গলে যাবে। পানিটা কম দিবেন। তরকারি প্রায় হয়ে আসছে। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।